নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থ্রি পিস যে স্যুটগুলো থাকে, থ্রি পিস স্যুটের যে সালোয়ার যে ফ্যাব্রিকটা থাকে তাই দিয়ে আজকে তৈরি করব ভীষণ সুন্দর একটা সালোয়ার ডিজাইন, আর তার সাথে থাকছে একটা সাইড প্লিটের সালোয়ার। তো এখানে 2.25 মিটার এই ফ্যাব্রিকটা পাওয়া গেছে, আর 43 ইঞ্চ হচ্ছে এর ওয়েটটা। এবার স্ট্রাইপগুলো যদি আমরা লম্বা দিক করে দিই তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে, আর আপনি যখন এটা পরবেন তখন আপনাকে অনেক বেশি লম্বা দেখতে লাগবে। সেই জন্য আমরা এইভাবেই 4 ফোল্ড করে নিয়েছি। প্রথমে লেন্থ ওয়াইজ, তারপর উইডথ ওয়াইজ 4 ফোল্ড করেছি। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। 2 ইঞ্চি নিচের দিক থেকে আমি মার্ক করলাম, খোলা দিক থেকে মার্ক করছি। এরপর আমরা সালোয়ারের বটমের জন্য মার্ক করব। আমাদের সালোয়ার বটমটা 7 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি আমি লুজিং নেব সেলাইয়ের জন্য। এই সালোয়ারের বেল্ট আমরা লেন্থ নিচ্ছি 32 ইঞ্চ, তারপরে ওপরের দিকে 6 ইঞ্চি বেল্ট যোগ হবে। তাই 32 ইঞ্চ আমি এখানে বেল্টের জন্য মার্ক করলাম। 32 ইঞ্চ আমি এখানে বেল্টের জন্য মার্ক করলাম, আর তারপর এখানে এই বরাবর যে অন্য প্রান্তে এখানটাতেও মার্ক করে দিচ্ছি। দেবার পর এখানে আমরা 2 ইঞ্চিতে মার্ক করব। এখানে 2 ইঞ্চিতে মার্ক করছি। যদি আপনি এখানে কোনো প্লিট বা এক্সট্রা ভলিউম না বাড়ান তাহলে এখানে 2 ইঞ্চিতে মার্ক করবেন। এখানে 9 ইঞ্চি আমরা ক্রচের জন্য মার্ক করব। সমস্ত সাইজের জন্য, একদম যারা টু স্মল একেবারে তাদের জন্য ছাড়া, আর হেভি সাইজ ছাড়া এখানে কিন্তু 9 ইঞ্চিতেই মার্ক করবেন। তো এখানে এইরকমভাবে স্ট্রেট লাইন ড্র করে দেব। আর এখানে আমরা এখানে ক্রচ লাইনের জন্য এরকমভাবে দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা করবেন। যদি আপনি এখানে গ্যাদার ক্রিয়েট করতে না চান তাহলে একদম সিম্পল সালোয়ারের মতনই আপনার কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা সিম্পল সালোয়ারের মতনই, কিন্তু একটু আলাদা রয়েছে, একটু টুইস্ট রয়েছে। প্লিটটা অন্যভাবে দেব। এখানে 1 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে নেব, যেরকমভাবে আমরা প্লাজোতে দিয়ে থাকি। দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত আমরা এইভাবে জুড়ে দেব। এইটাই হচ্ছে একদম সিম্পল সালোয়ারের একদম ইজি ফর্মুলা। এইভাবে আপনি কাট করবেন, আর ওপরের অংশ থেকে বেল্ট বেরিয়ে আসবে। যেহেতু ফ্যাব্রিকের উইডথটা অনেকটা চওড়া আছে, 43 ইঞ্চ এই ফ্যাব্রিকটার উইডথটা রয়েছে, তাই জন্য এই যে ক্রস থেকে কাট করে বায়াস করে কাট করার পর যে নিচে এক্সট্রা অংশটা রয়েছে সেই অংশটা আমি ভলিউম বাড়াতে এখানে নিয়ে নেব। তাই জন্য এইখানে কাট করব না। তাহলে আপনি পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কাট করছি, এবং পরে দেখাচ্ছি কিভাবে স্টিচও করছি। তো এইভাবে যেখানে আমি দাগ দিলাম এই দাগ বরাবর প্রথমে আমরা কাট করব। ওপরের দিকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে আমরা বেল্টটা তৈরি করে নেব। আর এখানে আমরা এই যে অংশটা রয়েছে, আর আমরা ওখানে যদি মনে করি স্লিভের ডিজাইনও তৈরি করতে পারবো। তো এখানে দেখুন আমরা এইভাবে, যেখানে দেখুন এই ভি করে একটা মার্ক করা রয়েছে না, আমরা এখানে কোনা করে মার্ক করলাম, তাহলে আমাদের স্টিচ করবার সময়তে সুবিধা হবে। তো এইভাবে এই পর্যন্ত কাট করব। কিন্তু এই যে কাটিংটা দেখিয়ে দিয়েছি আমি রাউন্ড করে, এটা কাট করব না। এখানে আমি ভলিউমটা বাড়াবো। তাই জন্য এই ফ্যাব্রিকটাকে আমি এখানে উপরে তুলে নিলাম। যে দিকটা লম্বা দিকটা সেই দিকটা এখানটাতে রাখছি, রেখে 1/2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য রাখলাম। এখানে ঘেরাটা আমি বাড়াবো, অনেকগুলো প্লিট পড়বে, তাহলে এখানে ঘেরাটা বেড়ে যাবে। এটা 4 কলির এখানে সালোয়ারটা তৈরি হবে। 4 কলি সালোয়ার আপনি বলতে পারেন একে। এখানে 9 ইঞ্চি যেখানে আমি পাচ্ছি সেই পর্যন্ত আমি মার্ক করব। 9 ইঞ্চির পরে যে অংশটা, সেই অংশটা আপনি ইচ্ছা করলে মিয়ানি হিসাবে অ্যাটাচ করতে পারেন। মিয়ানি অ্যাটাচ করা প্লাজোর মতনই ফর্মুলা। তো ব্যাপারটা আমি প্লাজোতে মিয়ানিওয়ালা প্লাজো কিন্তু এর আগে আমি দেখিয়েছি আপনার সাথে। যদি মনে করছেন ওই প্লাজোটা একবার দেখতে পারেন। আমি একটা কোর্স সেটাও কিন্তু মিয়ানিওয়ালা এরকমভাবে করেছি, সেখানেও কিন্তু দেখতে পারেন। তো এইখানটাতে আমরা এই গোলাইটা দিয়ে নেব। এই গোলাইটা দিলে পারে আর মিয়ানিটা লাগাতে লাগে না। এইভাবে এখানটা মার্ক করে নিলাম। দেখুন 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়েছি, আর এখান থেকে এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে এই বরাবর কাট করব। আমরা সোজা করেই কাট করছি, তাহলে আমরা সোজা দিকে অনেকটা ফ্যাব্রিক পাবো। তো এইভাবে আপনি ইচ্ছা করলে ইচ্ছাভাবেও কাট করতে পারেন, একদম অন্যরকম দেখতে লাগবে। তো এইভাবে আমরা এখানটাতে এই কলিগুলোকে এর ওপর রাখবো। দুটো সোজা দিক এভাবে মুখোমুখি রাখছি, পিন দিয়ে আটকে নিচ্ছি। এটা আমরা স্টিচ করে নেব। দুটো কলি এই দিকে ক্রচ এরিয়ার সাথে এখানটায় জুড়ে যাচ্ছে ক্রচ এরিয়া হয়ে, আর এই দুটো কলি এই দিকটাতে জুড়ছে। এতে সালোয়ারে মোটামুটি 4-5টা প্লিট বা দুটো বড় প্লিট বেড়ে যাবে, আর এতে ঘের
ঘেরটাও অনেকটা বেড়ে যাবে, পরতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন আপনি। ওঠা বসা কাজ করতে খেতে কোনো অসুবিধা হবে না। আর প্লিটটা সাইড দিয়ে যেহেতু দেখা যাবে সেজন্য দেখতে বেশি সুন্দর লাগবে। এবার আমরা এখানে বেলটা দেখব, কিভাবে আমরা বেলটা বার করব। বেল্টের এখানে একটা ফর্মুলা রয়েছে, যা আমাদের হিপ রাউন্ডটা, আমার হিপ রাউন্ড হচ্ছে এখানে 44 ইঞ্চি, আর তারপর তার সাথে আমি 6 ইঞ্চি যোগ করে তাহলে 50 ইঞ্চি হলো, তার অর্ধেক 25 ইঞ্চি। এখানে এইরকমভাবে আমরা 2 ফোল্ড করে রেখেছি, আর এটা 50 ইঞ্চি নেব। আর এখানে যে ওয়েটটা হচ্ছে তাহলে আমার 25, তার সাথে 1 ইঞ্চি যোগ করছি সেলাইয়ের জন্য, 26 ইঞ্চি নেব আমরা এরকম পুরো রাউন্ডটা। তাহলে এই 26 ইঞ্চির জন্য আমি এখানে কাট করব। আর লেন্থটা নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি বেল্ট, 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব। নেফাটা ফোল্ড করতে হবে। ইলাস্টিক যদি লাগাতে হতো তাহলে আরও একটুখানি বেশি নিতে হতো। এখানে আমি ডোরি ইনসার্ট করব, সেই জন্য এইটুকু নিচ্ছি। 8 ইঞ্চি আমাদের এই বেল্টের লেন্থটা। এই 8 ইঞ্চি হলে আমাদের কিন্তু একদম সালোয়ারটা ঠিকঠাকভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখান থেকে এইভাবে এই যে রাউন্ডটা রয়েছে এটা নেব আমরা 26 ইঞ্চি। 2 ইঞ্চি আমরা ফ্যাব্রিক নিয়েছি, এটাকে এরকমভাবে দুদিক থেকে ফোল্ড, হাফ ইঞ্চি করে ফোল্ড করব, ওপরের দিকটাতেও ফোল্ড করব, করে সমস্ত দিক ফোল্ড করে এইভাবে যদি আমরা স্টিচ করি ভীষণ সুন্দর শক্তপোক্ত একটা ডোরি আমরা তৈরি করতে পারবো বাড়িতেই ইজিলি। অনেকেই কিন্তু ইলাস্টিক দিয়ে সালোয়ার পরতে পছন্দ করেন না, তারা এভাবে ডোরি তৈরি করে নেবেন। এবার নেফা কি করে ফোল্ড করব দেখুন, আমরা বাইরের দিক থেকে হাফ ইঞ্চি মতন বাদ দিয়ে দিলাম। তারপর এখানে মাঝখানে দেখুন আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এই অংশটা স্টিচ করব না। এখানে আমরা 0.75 ইঞ্চ মতন স্টিচ না করে আবার বাকিটা স্টিচ করব। এখান থেকে এভাবে খুলে নেব এই সালোয়ারের বেলটাকে, দিয়ে দুদিকে আমরা এই যে জয়েন্টের যে অংশটা সেটাকে ফোল্ড করে দুটো দিকেই কিন্তু স্টিচ করে নেব। দুটো দিকে এইরকমভাবে ফোল্ড করলে, স্টিচ করলে একটা সুন্দর লুক ক্রিয়েট হবে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একটা ফিনিশিংয়ের সাথে, একদম প্রফেশনাল ফিনিশিংয়ের সাথে আপনি সালোয়ারকে তৈরি করতে পারবেন। এই রকমভাবে আমরা সালোয়ারটাকে ফোল্ড করে নিলাম এই দিকটায় বেল্টের ভেতরে। আর এই অংশটা যেখানটা আমরা নেফাটা দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, যেখানটা নেফাটা তৈরি হয়েছে সেখানে আমরা এই ডোরিটাকে ইনসার্ট করে দেবো, গিঁট বেঁধে দেবো। যেভাবে আমরা ইলাস্টিক লাগিয়ে নিই ঠিক সেই রকমভাবে ডোরিটা ভেতরে ঢুকিয়ে দিলাম। আর এবার আমরা মোটামুটি 1 ইঞ্চি মতন ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে এই যে স্ট্রাইপটার সাথে চেষ্টা করব যতটা মিলে যাচ্ছে সেইভাবে আমরা 1 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে দেব। খেয়াল রাখবেন ভেতরে যে ডোরিটা আছে সেটা কিন্তু কখনোই আমরা স্টিচ করব না। এইভাবে গোটা রাউন্ডে আমরা কিন্তু স্টিচ করে নেব। এইভাবে সুন্দর করে আমরা কিন্তু বেল্টটাকে রেডি করে নিতে পারবো। আর এইভাবে বেল্ট তৈরি করলে আপনার বেল্ট কিন্তু সুন্দরভাবে ফিটিংস হয়ে বসে যাবে। এবার এই বেল্টের সাথে কি করে প্লিট দিয়ে আমরা সালোয়ারটা অ্যাটাচ করব চলুন সেটাই একবার দেখে নিন। এবার মনে করুন এই হচ্ছে আমার সমস্ত কলিগুলো জুড়ে নেবার পর এখানে দুদিকেই আমরা দুটো দুটো করে কলি যোগ করে নিয়েছি, নিয়ে এই হচ্ছে আমার সালোয়ারটা। একটা দিকে ক্রস লাইনটা রয়েছে, এই ক্রস লাইনগুলোকে আমি স্টিচ করে নেব। দুদিকেরই ক্রস লাইনটা যেভাবে স্টিচ করতে হয় আমি এর আগে দেখিয়েছি প্লাজো বটমে। স্টিচ করে নেবার পরে আমরা আবারও স্টিচ করে নেবার পর আমরা ডাবল স্টিচ করব এবং ওপর দিয়ে স্টিচ করে নেব। তো দেখুন এই হচ্ছে দুটো দিকের ক্রস এরিয়াকে আমি মিডিলে রেখে দিয়েছি। আর এই অংশগুলোতে ধারের দিকটাতে সাইডে আমরা এখানে প্লিটটা দেবো। সাইডে যদি এখানটাতে আমি কাট করে মার্ক করে নিলাম এবং আমি চক দিয়েও দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু প্লিটটা আমি মেশিনে গিয়েই দেবো। দুদিকেই এইভাবে কিন্তু দাগ দিয়ে নিলাম। আমি যদি মেশিনে নিয়ে গিয়ে বোঝাই তাহলে অনেকে বিগিনার্সরা বুঝতে পারবে না, তাই এখানে আগে একটু বুঝিয়ে দিচ্ছি প্লিটটা কোনখানটায় পড়বে। তো আমি এখানে এই ক্রচের দিকে মুখ করে কিন্তু প্লিটটা পড়বে। আর যেহেতু অনেকটা ফ্যাব্রিক আছে তাই জন্য এইভাবে প্লিটটা দিতে দিতে আমি একদম ব্যাক পর্যন্ত প্লিটটা চলে যাবে। ব্যাক এখানে যেখান থেকে প্লিটটা দেবো ওখানেও তত দূর অবধি প্লিটটা দেবো ব্যাকে। ফ্রন্ট এবং ব্যাকে একই রকম করে প্লিটটা পড়বে, ঠিক যেমন সেমি পাটিয়ালাতে পড়ে থাকে। এতে করে সেমি পাটিয়ালা সালোয়ারের মতনই কিন্তু আপনি প্লিটটা পেয়ে যাবেন। দেখুন এখানে আমি ইঞ্চি টেপকে ফেলে এইভাবে মার্ক করে নিলাম, মিডিলটায় মার্ক করে নিচ্ছি। তো এই হচ্ছে মিডিল, ব্যাকের মিডিল এবং ফ্রন্টের মিডিল দুটোকে এভাবে রাখছি। যারা বুঝতে পারবেন না, যাদের খুব অসুবিধা হবে তারা এই যে শেপটা আমি দেখাচ্ছি এইভাবে পিন আটকে করতে পারেন। তো মিডিলের সাথে মিডিল, ব্যাক মিডিলের সাথে ব্যাক মিডিলকে আটকে নিলাম পিন দিয়ে, ফ্রন্ট মিডিলের সাথে ফ্রন্ট মিডিল, বেল্ট এবং সালোয়ারের দুটো মিডিলকে একসাথে পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার এই যে সাইডের অংশটাতে সমানভাবে প্লিট কিন্তু পরতে হবে, না হলে আপনার সালোয়ারের যে পোঁছাটা সেটা কিন্তু ঘুরে যাবে যখন আপনি পরবেন। তাই প্লিটটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। এই দেখুন আমি একই রকমভাবে
প্লিটটা আনছি, আর প্লিটের মুখটা থাকবে আমাদের ক্রচ এরিয়ার দিকে। তো এইভাবেই কিন্তু প্লিটটা দিলে পারে দেখতে ভীষণ সুন্দর লাগবে। যখন আপনি কুর্তিটা ক্যারি করবেন তখন কুর্তির পাশ দিয়ে যখন আপনার এই স্লিটের পাশ দিয়ে দেখা যাবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর পুরো ধুতি সালোয়ারের মতনই কিন্তু এটা দেখতে লাগবে। তো আমি এখানে পরে দেখাইনি ঠিক কথাই, কিন্তু আমি সালোয়ারের লুকটা দেখিয়েছি কতটা সুন্দর এখানে এসছে। তো এটা এইরকম স্ট্রাইপ যদি কোনো ফ্যাব্রিক পাচ্ছেন অবশ্যই এইটা দিয়ে সালোয়ার বানাবেন, পরলে ভীষণ লম্বা দেখতে লাগবে আপনাকে। দেখুন এইরকমভাবে প্লিটটা আসবে। তো এটা আপনি আপনার সুবিধার মতন পিন দিয়ে আটকে নিতে পারেন। প্লিটগুলোকে গুনে গুনে আপনি এদিকে যতগুলো প্লিট ওদিকে ততগুলো প্লিট এইভাবে তৈরি করে নিয়ে পিন দিয়ে আটকে স্টিচ করে নিয়ে তারপর বেল্টের সাথে জুড়তে পারেন। আমি বেল্টের সাথে একবারেই জোড়াটা দেখিয়েছি, আমার মতন করেও কিন্তু আপনি করতে পারেন। আমি এবার মেশিনে যাব, মেশিনে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে এই স্টিচটা করতে হবে। বাকি সমস্তটাই আমি মেশিনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে আমরা বেল্টটা রেখেছি, তার ওপরে আমরা রেখেছি আমাদের সালোয়ারটাকে। কিছুটা অংশ মানে যতখানি আমরা এক্সট্রা ফ্যাব্রিকটা জুড়েছি সেই পর্যন্ত স্টিচ করে নিলাম সোজা সোজা। তারপর এবার প্লিটটা দেওয়া শুরু করেছি। আমাদের প্লিট কিন্তু ক্রচের দিকে মুখ করে আসবে। প্লিটটা পরপর থাকছে 1/2 ইঞ্চির মতন করে কি 1 ইঞ্চির, এখানে আমি 0.75 ইঞ্চ এরকম মাপ করে নিয়েছি। প্লিটগুলোকে প্রত্যেকটা প্লিট পাশাপাশি বসবে এবং একটার ভেতর আরেকটা ঢুকে যাবে না। সাধারণত আমরা যখন ফুল পাটিয়ালা বানাই 3 মিটার বা 3.5 মিটার বা 5 মিটার দিয়েও, তখনও কিন্তু আমরা একটার ওপর একটা দিই না, তলায় ভেতরে ঢুকে যায় প্লিট গ্যাদার হয়ে। এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে পরপর থাকবে প্লিটগুলো। ফ্যাব্রিকটা বেশি তো আছে ঠিকই, কিন্তু অতটাও বেশি নেই যে একটার প্লিটের তলায় আরেকটা প্লিট চলে যাবে। এইরকম পরপর করে প্লিট দিতে দিতে আমরা ব্যাক পোর্শনের দিকে চলে এসেছি। কিন্তু প্লিটটা থাকবে সাইডে, আবারও বলছি প্লিটটা থাকবে সাইডে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এইভাবে আমরা স্টিচ করলাম, আমরা ব্যাকে চলে এসেছি। এই দেখুন সোজা স্টিচ করছি, এটা ব্যাক বলে আমি লিখেও দিয়েছি। এবার পিনটা সরিয়ে নেব, নিয়ে এখানটাতে স্টিচ করছি। আবার ব্যাকের কিছুটা অংশ আমরা সোজা স্টিচ করে নেব। এক্সট্রা এখানে যে অংশটা আমি গ্যাদারিংয়ের জন্য রেখেছি সেটা এক্সট্রা স্টিচ করে নেব। তারপর আবারও এখানে প্লিট দেওয়া শুরু করব। এতক্ষণ যেদিকে মুখ করে প্লিটটা দিচ্ছিলাম, এখন তার ঠিক অপোজিট মুখ করে প্লিটটা কিন্তু যেতে থাকবে। তো এইভাবে প্লিটটা দিতে থাকলে আপনি কিন্তু খুব সুন্দর ইজিলি একটা পাটিয়ালা সালোয়ারের মতন একটা সালোয়ার তৈরি করতে পারবেন। প্লিটটা খেয়াল রাখতে হবে দুটো পায়ে এবং ফ্রন্টে এবং ব্যাকে একইভাবে একই গুনে গুনে একই রকমভাবে প্লিটটা যদি আপনি দেন, তাহলে আপনার সালোয়ারের পোঁছাটা ঘুরে যাবে না। অনেকেই প্লিটটা ঠিকভাবে দিতে পারেন না, তার জন্য সালোয়ারের পোঁছাটা কিন্তু ঘুরে যায়। এটা সাধারণত যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। সেই প্রবলেমটাও কিন্তু আমি আপনাকে সলভ করে দিলাম। এইভাবে প্লিটটা দিলে পারে আপনার সালোয়ারের পোঁছাটা ঘুরে যাবে না, বটমটা ঘুরে যাবে না। আমরা সালোয়ারের বটমেও একটা ভীষণ সুন্দর ডিজাইন ক্রিয়েট করেছি। তো সেটা সম্ভব হয়েছে অবশ্য আমার এই মেশিনটার জন্য। তো সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করুন। এই রকমভাবে প্লিটটা দিয়ে নিলাম। আচ্ছা, আমি তো প্লিট দিয়েছি, আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে গ্যাদারও ক্রিয়েট করতে পারেন। এবার দেখুন আমরা এখানটাতে পিকো করে নিয়েছি। তারপর এই প্লিটটাকে এই ওপরে বেল্টের ওপর দিকে রেখে এইভাবে স্টিচ করব। আর এই প্লিটটাতেও ডাবল স্টিচ করব, তাহলে এই এতখানি প্লিট একদম ছিঁড়ে যাবার কোনো ভয় থাকবে না। বাটামে এই অংশটা আমরা ফোল্ড করে দেব। আমি এখানে কোনো ক্যানভাস লাগাচ্ছি না, আমি ফ্যাব্রিক অ্যাটাচ করব। যদি আপনি ফ্যাব্রিক অ্যাটাচ না করেন বা কোনো ডিজাইন না করেন, তাহলে অবশ্যই ক্যানভাস লাগাবেন, তাহলে শক্তপোক্ত হবে, নাহলে ছিঁড়ে যাবে। এই ধারে একটা স্টিচ করে দেবো সবার আগে। ধারটাতে স্টিচ করে দিলাম, তাহলে এটা মেজারমেন্টটা ঠিকঠাক রয়ে গেল কতটা আমায় ফোল্ড করতে হবে। এবার এই উপরের দিকটাতে আমরা এই অংশটা একটু ফোল্ড করে দেবো, 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে দিয়ে এইখানটাতেও সোজা সোজা করে স্টিচ করে দেবো। সালোয়ারে কি করে পোঁছা তৈরি করতে হয় তার একটা ভালো উপায় কিন্তু এটা। কুর্তির ফ্যাব্রিকটা আমরা এখানে নিয়েছি, কুর্তির ফ্যাব্রিকটা 1/2 ইঞ্চি ফোল্ড করে একটা স্ট্রিপ নিয়েছি, এইরকমই 3 ইঞ্চি মতন নিয়েছি, এইরকমভাবে ফোল্ড করে দেবো। 2 ইঞ্চি আমাদের এই মুহুরিটা, আর এখানে আমি 1/2 ইঞ্চি করে ফোল্ড করছি, তাই 3 ইঞ্চি ফ্যাব্রিকটা নিয়েছি। এইরকমভাবে আমি এখানে ফোল্ড করে স্টিচ করলাম। তারপরে এই ওপরের দিকটাতেও আমরা এক্সট্রা ফ্যাব্রিকের সাইড থেকে কাট করে দেবো এবং ওপরের দিকটাতেও খানিকটা 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক, যতটা আমার পোঁছাটা সেলাই করে নিয়েছিলাম সেই পর্যন্ত স্টিচ করে নেব। এখানে আপনার যদি আমার মতন মেশিন নেওয়া না থাকে, তাহলে জিগজ্যাগ করে এমনি ঘুরিয়ে স্টিচ করতে পারেন, আর না হলে আপনি কিন্তু সোজা সোজাও স্টিচ করতে পারেন, কিছু হবে না। যেহেতু জিগজ্যাগ মোডটা আছে সেই জন্য আমি একটু এইরকমভাবে ডিজাইন করে দিলাম। কেমন লাগছে ডিজাইনটা জানাতে ভুলবেন না প্লিজ। আমি দুদিকেই এরকমভাবে ডিজাইন করে দিয়েছি, আর মাঝখানটাতে একটা সোজা স্টিচ করেছি। 7 ইঞ্চি আমার এখানে কিন্তু বটমটা, সেই বটমটাতে 7 ইঞ্চিতে মার্ক করলাম। এক্সট্রাটা আমার স্টিচিংয়ে যাবে, আর কোনো অংশে দরকার হলে সেটা আমি
স্টিচ করতে পারবো। এই রকমভাবে আমি স্টিচ করছি। প্রথমটা সোজা স্টিচ করে তারপর স্টিচটাকে লক করব, ডবল করে স্টিচ করব, তারপর এটা বেঁকে যাবে এবং এখানে মোটামুটি 1 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে আমি এখানটাতে স্টিচ করব। ওই 1 ইঞ্চি যে অংশটা থাকছে ওই ধারটাতে আমি পিকো করব। যদি পিকো করা সম্ভব না হয় আপনি মুড়ে নিয়ে ডবল স্টিচ করবেন। এইভাবেই আমরা পুরো সাইডের মাঝখানটা স্টিচ করে নিয়েছি। এই হচ্ছে আমার সালোয়ারটার লুকটা। সাইডে পড়বে এই প্রিন্টটা, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এই ভীষণ সুন্দর সালোয়ারটার সাথে যে কুর্তিটা রয়েছে তার ভিডিও আপনি এর পরের ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি ইনভিজিবলভাবে লেস অ্যাটাচ করেছি, একটা সুইটার নেক ডিজাইন করেছি এবং ভীষণ সুন্দর ফিনিশিংয়ের সাথে খুঁটিনাটি টিপসের মাধ্যমে আমি এখানে শিখিয়েছি কী করে আপনি কুর্তিটা তৈরি করতে পারবেন। এই কুর্তির ভিডিওটা আপনি অবশ্যই এর পরের ভিডিওতে দেখতে পাবেন। এত সুন্দর কুর্তি ডিজাইনের ভিডিও এবং বটম ডিজাইনের জন্য যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে প্লিজ ভুলবেন না। কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগছে। ওড়নাটাতে অবশ্যই পিকো তো করতেই হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। এই হচ্ছে পুরো 3 পিস সেটটা। তো কীরকমভাবে এইরকম 3 পিস সেট দিয়ে কী করে কুর্তি এবং প্যান্ট সালোয়ার তৈরি করতে হয় আমি শিখিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।